আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। গতকালকে দেখাইছি কিভাবে একটি জিমেল ক্রিয়েট করতে হয়, ভেরিফাই করে এবং প্রোফাইল অপটিমাইজ করে সুন্দরভাবে একটা ভেরিফাই ইমেল কিভাবে ক্রিয়েট করতে হয়। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে আই বাটন ওই ভিডিওটা দেব বা ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, ওই ভিডিওটা দেখে নেবেন। আজকে দেখাবো কিভাবে একটি গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। সুন্দর মতন একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। গুগল অ্যাড ক্রিয়েটের জন্য আগে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ভিডিওর থাম্বনেল দেয়া আছে, আপনারা এটা দেখে স্টেপ বাই স্টেপ আপনারা দেখে নেবেন ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। প্রতিদিন একটি বা দুইটি নতুন ভিডিও আপলোড দেব। এই আপলোডের ভিডিওগুলো দ্রুত আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো সাথে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাই চলে যাচ্ছি নতুন ক্রিয়েট করা জিমেলে। তো এখানে প্রবেশ করার পরে তখন আপনি এখানে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিখতে পারেন। গুগল অ্যাড অ্যাকাউন্ট লিখে এখান থেকে আপনি ক্লিক করে যেতে পারেন। এখান থেকে ক্লিক করে দিতে পারেন। এখানে আপনি গুগলে যদি সাইন ইন করা থাকে, অ্যাকাউন্ট করা থাকে তাহলে সাইন ইন করবেন, আর অ্যাকাউন্ট করা না থাকলে তাহলে স্টার্ট বাটনে ক্লিক করবেন। আরেকভাবে যাওয়া যায় গুগল এখানে, সেটাও দেখাবো। আপনি এখানে যে যে আমাদের ডটগুলো আছে এখানে ক্লিক করলে এখানে আমাদের সব এগুলো দেয়া আছে। আপনি এখানে এই যে গুগলের অ্যাডের যে লোগোটা দেয়া আছে এখানে ক্লিক করলে আপনি গুগলে অ্যাডেড অ্যাকাউন্টে যাবেন। তাহলে এখানে ক্লিক করলে আপনি সেম একই জায়গায় আসবেন, এখানে লেখে আর ক্লিক করলে সেম একই জায়গায় আসবেন। তা আমি এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করতেছি। স্টার্ট নাওতে ক্লিক করলে যদি গুগলের আমি জিমেলটা যে জিমেল নতুন গতকালকে যে জিমেলটা করছি ভেরিফাই করে নিছি, সেজন্য গুগলে তারপরে এক্সেস ভেরিফাই চাচ্ছে, আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে আই এম এ রোবট ক্লিক করলাম। এটা অনেক সময় আপনি চাইতে পারে, অনেক সময় নাও চাইতে পারে। তাই নতুন গুগল অ্যাড অ্যাকাউন্ট তো সেজন্য হয়তো চাচ্ছে। আমি বাসে ক্লিক করলাম। তারপর ভেরিফাই, এই যে আমার রোবট হয়ে গেছে, আমি নেক্সটে দিলাম। এখন আমার এই জিমেলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি আবার বলে রাখছি যে এই জিমেলটা আমার নতুন, সেজন্য এই ভেরিফাইগুলো চাচ্ছে। আর যদি আপনার এই ইমেলটা যদি নতুন না হয় তাহলে পুরনো হয়, আমি গতকালকে ক্রিয়েট করছি, আপনারা চাইলে ওই গতকালকের ভিডিওটা দেখে নিতে পারেন। গতকালকে এই ভিডিওতে এই নাম্বারটা নিয়েছে, কিন্তু আজকে এই নাম্বারটা নিচ্ছে না। কারণ হলো যে এই নাম্বারটা দিয়ে আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তারপরে দেখি আমার অন্য এই দুইটা নাম্বার দিয়ে আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য এই দুইটা নাম্বারে নিচ্ছে না। কারণ আদারওয়াইজ আমার অন্য একটা নাম্বার দিতে হবে। তো সাথে থাকুন, আমি নাম্বারটা ভেরিফাই করে আসতেছি। আশা করি সবাই দেখতেছেন যে আমি নাম্বারটা দিয়েছি। নাম্বারে কোড গেছে, একটা ভেরিফাই কোড গেছে 6 ডিজিটের, আমি ওটা বসাইতে আসছি। তো এটা আবার বলে রাখি, এটা নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হয়, যেমন নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সিস্টেমটা হয়ে থাকে। যে এখন আমার অ্যাড অ্যাকাউন্ট
ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা এই যখন ভেরিফাই হয়ে যাবে, যদি ভেরিফাই চায় তো ভেরিফাই করে আপনার এই এখানে আসতে হবে, আর যদি ভেরিফাই না চায় তাহলে অ্যাড অ্যাকাউন্টে স্টার্টে নাও ক্লিক করলেই এই ইন্টারফেসটা ফার্স্টে আসবে। এখানে আপনি অন্য জায়গায় ক্লিক করতে পারেন বা স্কিপ ক্যাম্পিং ক্রিয়েশন এখানেও ক্লিক করতে পারবেন। তাই আমি স্কিম ক্যাম্পিং ক্রিয়েশনে ক্লিক করি। যদি এই ইন্টারফেসটা না আসে তাহলে কোনো সমস্যা নাই। তাই আমি স্কিম ক্যাম্পেইনে ক্লিক করি। এখন আমার বিলিং চাচ্ছে, তো বিলিং তো আমরা দেব না, সেজন্য আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন নতুন নিয়মে বিলিং অ্যাড না করা পর্যন্ত অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, সেজন্য আমাদের দেখতে হবে যে আমরা হয় কি না। এই যে এখানে বলতেছে, আমি নদে দেখি অ্যাকাউন্ট বিলিং আমার অ্যাড না করা পর্যন্ত এখানে নেবে না, যেহেতু আমরা তো এখন অ্যাড অ্যাকাউন্টটা রান করব না, এখন বিলিং অ্যাড করব না, সেজন্য আমাদেরকে করতে হবে কি, এখানে আপনার লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করে যে ডিলেটে ক্লিক করে রিমুভ ইট এটা ক্লিক করতে হবে। আবার পুনরায় আবার এটা সাইন ইন করতে হবে। এই যে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট আবার ক্লিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েশন না হচ্ছে, ড্যাশবোর্ড না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এরকম করে চেষ্টা করতে হবে। এছাড়া আমাদের অন্য কোনো আর ওয়ে নাই। এখন এই নতুনভাবে ক্রিয়েশনের ক্ষেত্রে এই সিস্টেমটা আসছে। আগে দেখা যায় যে অনেকেই একদম সহজভাবে গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে পারছে, কিন্তু এখন নতুন করে দেখা যায় সিস্টেমটা আসে কি কারণে, দেখা যায় অনেকেই টিউটোরিয়াল করার জন্য বা অনেকে প্র্যাকটিস করার জন্য অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু এখানে কাজ করে না, সেজন্য এই অপশনগুলো আসতেছে। তা আমার নেটটা একটু স্লো, সেজন্য হয়তো এরকমের আসতেছে। এই যে আবার আমি স্ক্রিপ্টে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। এটা একবার দুইবার তিনবারের ক্ষেত্রে এরকমের হবে, পরবর্তীতে এটা এমনি চলে যাবে। সেম ভাবে সাইন ইন নাও। যতক্ষণ পর্যন্ত আপনার এই ইন্টারফেসটা স্টার্ট না আসে ততক্ষণ পর্যন্ত আপনাকে এরকম ভাবে করতে হবে। এটা অনেকেই আর কি এই সমস্যাটা আসতেছে যে হচ্ছে না, সেজন্য। একবার দুইবার তিনবারের কালে গুগল মনে করবে যে আসলে সে এখন ক্যাম্পিং রান করবে না। এই যে দেখেন আমার হয়ে গেছে, এই যে কনগ্রেটস ইউ আর অল ডান লেখা আসছে। এখন আমি এখানে যদি প্লেয়ার ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেই আমার অ্যাকাউন্টে চলে যাব। আমি এই যে আমার অ্যাকাউন্টে চলে আসছে। এটা হলো নতুন ইন্টারফেস, এটা হলো এখনকার নতুন ইন্টারফেস। আর আগের ইন্টারফেস হয়তো এরকমের দেখা যাচ্ছে, আগের ইন্টারফেসগুলো এরকমের ছিল, কিন্তু এখনকার ইন্টারফেসগুলো এইরকমের আসতেছে। তাই আগের ইন্টারফেসে নেওয়ার জন্য আমাদের এই যে প্রিফারেন্সে ক্লিক করতে হবে, তারপর ইউজ প্রিভিয়াস ডিজাইন এটা ক্লিক করলে আপনি যে কোনো একটাতে ক্লিক করে এখানে সেন্ড ডিজাইন করতে পারেন, তখন আপনি আগের প্রিভিয়াস যে ডিজাইনটা সেটাই আপনি মুভ করতে পারবেন। তবে আমাদের এখনকার মতে গুগল যখন নতুন কোনো ভার্সন দেয় তখন ওই ভার্সনটা রানিং থাকে, তবে আমাদের নতুন ভার্সনটাই আমাদের ব্যবহার করা উচিত। তাই আজকে দেখালাম কিভাবে লাইভে একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কোনো সমস্যা থাকলে সমাধান কিভাবে করতে হয় সেটা আমি লাইভে আপনাদেরকে দেখাইলাম।
আশা করি আপনার আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন আপডেট ভিডিও পেতে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। এর পরবর্তীতে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো একটা কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে একটা ক্যাম্পিং সেট আপ করবেন, ক্যাম্পিং সেট আপ করতে কী কী দরকার হয়, একটা নিউ ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য কী কী প্রয়োজন, এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।